ফিনিশটা হচ্ছে আপনি টোটাল যে কর্মযজ্ঞটা করলেন, এই যে আপনার 7 এর ফর্মুলা, এই টোটাল কর্মযজ্ঞের একটা ফিনিশিং টানতে হবে কিসের মাধ্যমে? সেটা আপনি একটা নোটের মাধ্যমে, যে আপনি আসলে এই পুরো বিষয়টা ঠিকমতো করতে পেরেছেন কিনা এটা আপনাকে নাম্বারিং করতে হবে। যে আপনি মানে সবগুলোতে যদি আপনি 10-এ 10 ধরেন, তাহলে আপনি সবগুলো কাজ সঠিকভাবে করতে পেরেছেন কিনা সেটা আপনি একটা নাম্বারিং করবেন, এবং শেষ পর্যন্ত আপনি কত পার্সেন্ট করতে পারলেন সেটার মাধ্যমে আপনি টোটাল প্রক্রিয়াটার সমাপ্তি ঘটাবেন। এটা কিন্তু আমি বলেছি যে প্রসপেক্টিং এর তালিকাটা আপনি কিভাবে করবেন বা শুরু করবেন। আপনার সর্বপ্রথম আমরা কি বলেছি মনে আছে কি? ফাইন্ড আউট। তারপরে কি বলেছি? ফরগেট। কারণ আপনার গত দিনের ব্যর্থতা যদি আপনার মাথার মধ্যে চেপে বসে, আপনি কিন্তু আজকের জন্য বা নতুন করে আপনি কিন্তু তালিকা করতে পারবেন না। আপনার সেই ব্যর্থতার কথাই মনে হবে বারবার, রাইট? একদম আজকে বলেছি এবং প্রমাণও দিয়েছি যে আপনারা কিন্তু 10 জন পর্যন্ত যদি রিফিউজ করে আপনাকে, এটা কিছুই না, নাথিং ম্যাটার। আপনি এবং এটা যে 1%-এরও কম সেটাও কিন্তু আমি আপনাদেরকে প্রুফ করে দেখিয়েছি। সুতরাং এটা কোনো ব্যাপারই না। আপনার সফলতা হচ্ছে ওটা যে আপনার পুরো টিমে যদি আজকে একটা পলিসি হয়, ওইটাই হচ্ছে আপনার সফলতা। এবং এইভাবে আপনি অলওয়েজ মোটিভেট থাকবেন, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা একসাথে অনেক কিছু প্রত্যাশা করি, ফলে আমরা খুব সহজে ডিমোটিভেট হয়ে যাই। এই ব্যাপারগুলো আপনাকে এই 21st সেঞ্চুরিতে এসে আপনাকে অনেক বেশি করে চিন্তা করতে হবে। তারপর আপনি তালিকা তৈরি করলেন, তারপরে যেটা হবে সেটা হচ্ছে কি? ইনভাইটেশন, রাইট? ইনভাইটেশন কি কেউ বলতে পারেন? সবাই জানেন। আমি কিন্তু আগেই একটা কথা বলেছি, এখানে যা আছে সবাই জানেন, কিন্তু 21st সেঞ্চুরিতে আসলে ইনভাইটেশনটা কি হবে, কেমন হবে, চিত্রটা কি, জাস্ট ওই জিনিসটা আপনাকে জানতে হবে। তাহলে ইনভাইটেশন বলতে সাধারণভাবে আপনারা কি বুঝেন বা আমরা কি বুঝি, এতদিন কি বুঝতাম, একটু কাইন্ডলি বলবেন? 2-1 জন বলেন। আমন্ত্রণ নিমন্ত্রণ দিয়ে তো বোঝাই ইনভাইটেশন। অবশ্যই, কোনো সন্দেহ নাই, ইনভাইটেশনের অর্থ তো সেটাই দাঁড়ায়। জি, আর কেউ? জি, আচ্ছা, এই আমন্ত্রণ কি কখনো থেমে যায় নাকি রানিং থাকে? আচ্ছা, এই আমন্ত্রণ কি শুধুমাত্র গ্রাহকের জন্য, আর কার জন্য হতে পারে আমন্ত্রণ? এটা বড় বললে হবে না, স্পেসিফিক একটু বলতে হবে। আপনার একজন বলেন, তাহলে বাকিরা শুনবে। আমন্ত্রণ কি শুধু গ্রাহকের জন্য নাকি অন্য কারো জন্য হতে পারে? যদি হয় তাহলে সেটা কিভাবে? একজন বলেন। জি, আর মানে গেস্ট। জি, আর অবশ্যই তার আন্তরিকতার সাথে তার ফ্যামিলি সহকারে সবাইকে এই খোঁজ খবর নিয়ে সবাইকে আমন্ত্রণ করতে হবে। আচ্ছা, আর প্লিজ বসেই বলেন, তারাই তো হবে। এখানে ইনভাইটেশন আমরা যারা আমাদের লিস্টে আছে, লিস্টে এখানে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা হলো আমাদের গ্রাহকদের, আর একটা হচ্ছে আমাদের নিজস্ব যারা কর্মী রিপোর্ট করবো তাদের। দুই জন্য একটা করতালি। অনেকটাই দেখেন, ইনভাইটেশন একটি চলমান প্রক্রিয়া। ইনভাইটেশন কখনো থামে না। সেটা গেস্টের জন্য হতে পারে, গ্রাহকের জন্য হতে পারে, আবার কর্মীর জন্য হতে পারে। কর্মীর ইনভাইটেশনটা কি? কর্মীর ইনভাইটেশনটা হচ্ছে যে ভাই আপনি এই পদে আছেন, আপনি আরেকটু ভালো কাজ করেন, আপনি আরেকটু উপরে উঠে আসেন, আপনার ভালো ফ্যাসিলিটি অপেক্ষা করছে। এটা হচ্ছে কর্মীর ইনভাইটেশন। কিন্তু আমরা কর্মীকে ইনভাইটেশন করি এইভাবে? উপরে যে ভালো অপরচুনিটি অপেক্ষা করছে, এটা কি তাকে ভিজুয়ালাইজ করা হয়? বরঞ্চ সে যাতে উপরে উঠতে না পারে, সে আমার প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে। এইটা ভেবে আমরা অনেক শুনছি। এটা আসলে ঠিক না। কারণ হচ্ছে আপনার অ্যাসোসিয়েট, হ্যালো প্লিজ, আপনার অ্যাসোসিয়েট যত উপরে উঠে আসবে তত কিন্তু আপনার ইনকামের চেহারা পরিবর্তন হয়ে যাবে। কিভাবে? হয়তো আপনার অ্যাসোসিয়েটকে আপনি উপরে উঠতে দিচ্ছেন না কেন? কারণ মাঝখানে যে কমিশনটা সেটা আপনি নেওয়ার জন্য। এটা আপাতত দেখেন, একটা জিনিস চিন্তা করেন, আপনার একজন কর্মী তিনি কম কমিশন যখন পাবেন তিনি কিন্তু কম কাজ করবেন।
আবার ওনাকে বেশি কমিশন পাওয়ার সুযোগ করে দেন। যখন উনি বেশি কমিশন পাবে তখন কিন্তু উনি বেশি দৌড়াবে, বেশি কাজ করবে। আপনার এই কাজের প্রতি তার ভালোবাসা তৈরি হবে এবং সে এটাকেই সারাদিন একবারে 18 ঘন্টা সে শ্রম দিবে, কারণ সে এখান থেকে বেশি পাচ্ছে। তাহলে আপনার একজন অ্যাসোসিয়েটকে বেশি পাওয়ার সুযোগ করে দেন, তাহলে আপনারও বেশি পাওয়াটা নিশ্চিত হবে। তাহলে এটা কি আমরা এটা এখন থেকে, আজকে থেকে আমরা অতীতে যে ভুলগুলো করেছি এই ভুলগুলো থেকে আমরা বের হয়ে আসবো, রাইট কিনা? ওকে। কারণ আপনি আপনার একজন কর্মী, সে ধরেন প্রতি মাসে 20-30 হাজার টাকা ইনকাম করে, আপনি তাকে যদি উপরে উঠিয়ে 50,000 টাকা ইনকামের একটা ব্যবস্থা করে দেন, তাহলে সে যখন 50,000 টাকা ইনকাম করবে, তাহলে 50,000 টাকা ইনকামের জন্য সে কি আগের মতো সেল দিবে নাকি আরো বেশি সেল দিবে? তাহলে আরো বেশি সেল হলে আপনার কমিশন বাড়বে না কমবে? সহজ জিনিস, রাইট? তাহলে আমাদের ইনকামটা নির্ভর করে কি সেলসের উপরে। তাহলে আপনি যে কোনো পলিসিতে আপনার সেলটাকে বাড়িয়ে আনতে হবে, তাহলেই আপনার ইনকামটা নিশ্চিত হবে। তার মানে ইনভাইটেশন শুধু গেস্টের জন্য না, ইনভাইটেশন গেস্ট, গ্রাহক এবং কর্মী সকলের জন্য ইনভাইটেশন। এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? তার মানে আমাদের কর্মীদেরকে নিয়মিত ইনভাইট করব যে আপনি উপরে উঠে আসেন, ওখানে পড়ে আছেন কেন, আরো বেশি কাজ করেন, ভালো কাজ করেন, আমার সহযোগিতা লাগলে নেন, আপনি আপনার জায়গাটা চেঞ্জ করেন, আপনি আপনার ইনকামটাকে বাড়িয়ে নেন, আমি আপনাকে সহযোগিতা করছি।